প্রিয় দর্শক, প্রথমে এই ডিসপ্লের এই লোকটিকে দেখুন। এনার নাম হচ্ছে ওমর বিন আজিজি। তো এই লোকটা এক সময় ওয়াজ করত, এই লোকটা বক্তা বা ওয়াজিন। তো এখন এই লোকটা, তার হাল দেখুন, তার অবস্থা দেখুন, যে সে পুরাই একজন টিকটক প্রতিবন্ধী হয়ে গেছে। তার চুলের কাটিং দেখুন, চুল একেবারে কি বলবো, মানে পায়খানার মতো করে রাখছে চুল। তারপর যে লুক নিছে, বাবা রে বাবা, একজন বক্তা কেমনে এমনভাবে পরিবর্তন হতে পারে, যে দিনের জন্য মানুষকে দাওয়াত দিত, যে দিন প্রচার করত, সে কিভাবে হালাক হয়েছে দেখুন। সে পুরোই তার লেবাস পরিবর্তন করে ফেলছে। তো যে কিনা মানুষকে একসময় দিনের দাওয়াত দিত, খুব ভালো ভালো কন্টেন্ট তৈরি করত। শুধু তাই নয়, আমি ওনার ইউটিউব অ্যাকাউন্টে গেলাম, যে সেখানে দেখলাম, আমি ইউটিউব চ্যানেলের নামটা বলবো না, আসলে আমি তাকে স্পন্সর করতে চাচ্ছি না। তো সেখানে দেখলাম তিনি অনেক বক্তাদেরকে নিয়েও কথা বলছে। মানে একটা মানুষ কতটা মানে অথেন্টিক হলে সে অন্য ভালো ভালো মানুষের ভুল ধরতে পারে বা তাদের নিয়ে কথা বলতে পারে। তো সেই মানুষটা আজ এখন কেন এমন হয়ে গেল, কেন তার যে ইসলামের পথ থেকে সে সরে আসলো, কেন সে যে দিনের দাওয়াত দিত, দিন প্রচার করত, সেই পথটা সে কেন ছেড়ে দিল, কেন সে পথ থেকে বেরিয়ে এলো, এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তো আমি তার আইডি, তার চ্যানেল ঘাটাঘাটি করে যেটা বুঝলাম, মূলত এটা হচ্ছে ভাইরাল হওয়ার যে রয়েছে, ভাইরাল হওয়ার মোহে পড়ে, ভাইরাল হওয়ার জন্য এক কথায় সে এই কাজগুলা করছে। তো মানুষ আসলে ভাইরাল হওয়ার জন্য, নিজের পরিচিতি লাভের জন্য, অথবা টাকা পয়সা কামানোর জন্য মানুষ কতটা নিচে নামতে পারে তা এই লোকটাকে দেখলে বোঝা যায়, যার নাম ওমর, কি একটা নাম দেখলাম, ওমর বিন আজিজি, কি একটা, হ্যাঁ, ওমর বিন আজিজি। তো এই লোকটা টাকা ইনকামের জন্য অথবা ভাইরাল বা পরিচিতি লাভের জন্য কি কাজটা করছে দেখুন। যে বক্তা ছিল, ওয়াজিন ছিল, একবার ভেবে দেখুন, একটা মানুষ দিন প্রচার করে বা বক্তা হয়, কতটুক এলেম অর্জন করলে অথবা কোন পর্যায়ে গেলে সে ব্যক্তিটা মানুষের সামনে ওয়াজ করে বা দিন প্রচার করে। তো সেই মানুষটা দেখুন কিভাবে হালাক হয়ে গেল শুধুমাত্র টাকার মোহে পড়ে, টাকার লোভে পড়ে, অথবা পরিচিতি লাভের জন্য। তো আসলে আমাদের সমাজে অনেক বক্তা বা অনেক মানুষই আছে, সকলেই খারাপ না, তবে অনেক লোকই আছে যারা কিনা টাকার জন্য সব কিছুই করতে পারে, পরিচিতি লাভের জন্য সব কিছুই করতে পারে, নিজের ইমানটা বিক্রি করে দিতে পারে, বিলীন করে দিতে পারে। তো তার চাক্কাশ প্রমাণ হচ্ছে এই ব্যক্তি, ওমর বিন আজিজ, এই ব্যক্তিটি। তো আমি একটা নিউজে দেখলাম যে সে নাকি কোন একটা মেয়ের জন্য এই লেবাস চেঞ্জ করছে। আসলে মেয়ের জন্য ঠন্য না, আমি তার ইউটিউব চ্যানেল, ফেসবুক এগুলো ঘাটাঘাটি করে একটাই কারণ বুঝতে পারছি, যে সেটা হচ্ছে ভাইরাল হওয়ার নেশায় অথবা টাকা পয়সা কামানোর জন্যই আর কি সেই কাজগুলা করছে। তার আমি চ্যানেলের ভিতর ঢুকে দেখি যে সেইখানে তার কিছু কিছু ভিডিওই ভিউজ আছে, আবার বেশিরভাগ ভিডিওই ভিউজ খুবই কম। তার জন্য সে এই কাজটি করছে, মূলত বুঝলাম সে ভিউ কামানোর জন্য, এক কথায়। তো প্রিয় দর্শক দেখুন, আমাদের মৃত্যু কিন্তু কখন আমরা কেউই জানি না। তো এই ব্যক্তিটা যে কিনা এক সময় ওয়াজ করত বা দিন প্রচার করত, সে আজ সে পথ ছেড়ে দিয়ে টিকটকের পথে চলে গেছে বা ইসলামের পথ থেকে সরে আসছে। তো এই ব্যক্তিটা যদি এই হালাক অবস্থায় মৃত্যুবরণ করে, তো তার অবস্থা কি হবে এটা আমরা ইনশাল্লাহ সকলেই জানি। তো সে যদি এই চিন্তাটুকু করত, তাহলে ভাইরাল হওয়ার নেশায় অথবা
টাকা কামানোর জন্য এমন জঘন্যতম কাজ করতো না। ভাই হ্যাঁ, পরিচিতি লাভ করতে হবে ঠিক আছে, ভাইরাল হতে হবে ঠিক আছে, ভালো কিছু দিয়ে ভাইরাল হচ্ছে না মানুষ, ভালো কিছু দিয়ে মানুষ পরিচিতি লাভ করছে না, টাকা ইনকাম করছে না। তো ভালো কিছু দিয়ে যদি সম্ভব হয়, তাহলে আমি ইসলামের পথ থেকে সরে যেয়ে কেন এমন কাজ করব? এগুলো তো আসলে করবে কারা? যারা হচ্ছে মূর্খ লোক, যাদের ভিতরে ইসলামের কোনো জ্ঞান নাই। কিন্তু এই যে ব্যক্তিটা ওমর বিন আজিজ, এ তো হচ্ছে একজন আলেম, সে একজন দ্বীনের দায়ী, যে দ্বীন প্রচার করে। তার কাছ থেকে এমন কাজ আশা করা আসলেই খুব মানে জঘন্যতম, খুব ন্যূনতম বিষয়। এটা আসলে মানার মতো না। এটা মানতে আসলে সকলেরই কষ্ট হবে। তো প্রিয় দর্শক, আমরা এমন লোকের ভিডিও দেখব না যে কিনা ভাইরাল হওয়ার জন্য নিজেকে ইসলামের পথ থেকে সরিয়ে আনছে। আমরা এমন লোকের ভিডিও দেখব না, এমন লোক থেকে আমরা দূরে সরে থাকব। তার যে মানে একেবারে খারাপ মাকসাদ, খারাপ ইচ্ছা, মানে ভাইরাল হওয়া বা টাকা কামানো, দিনের পথ থেকে সরে এসে, তো আমরা যদি তার ভিডিও শেয়ার করি বা তার ভিডিও নিয়ে পড়ে থাকি, তাহলে কিন্তু আমরা কি বলবো, তাকে আর কি র্যাঙ্কে উঠিয়ে দেওয়া হলো। তো আমরা তার থেকে বিরত থাকবো। প্রিয় দর্শক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলেই দ্বীনের পথে চলার চেষ্টা করবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।